বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো বন্ধুরা দেখো, আজকে আমি তোমাদেরকে দই বড়া করে দেখাবো। দেখতে পাচ্ছ এটা বিউলির ডাল। বিউলির ডালটা আমি ঘন্টাখানেক আগে ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে এই যে জলটা ঝাড়িয়ে নিয়েছি। তো এবার আমি মিক্সিতে এই কিছুটা ডাল আমি মিক্সিতে পেরে নিচ্ছি। এই ডালটা একটু প্রবলেম হয়, তাই একটু হালকা সামান্য জল দিয়ে দিলাম, তাতে প্রবলেম হবে না। দেখো ডালটা বাটা হয়ে গেছে, এটা আমি ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা দেখো আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে ডাল বাটা। এবার হবে ডালটা কাটতে হবে। তো বন্ধুরা দেখো বিউলির ডাল আমার পুরো বাটা হয়ে গেছে, এটাকে ফাটতে হবে। এই ফাটাটা চুনায় বেশ খুব ভালো পারে। এমনিতেই মিক্সিতে বাটলে অনেকটা ফাটা হয়ে যায়, দেখে বুঝতেই পারছো কতটা ফুলে আছে। এটা আরও ভালো করে ফাটতে হবে। যত ভালো ফাটা হবে দই বড়াটা খেতে তত ভালো হবে, যত হালকা হবে তত ভালো হবে। তো বন্ধুরা দেখো এই যে চুনায় ফাটছে, ও খুব ভালো ফাটতে পারে। দেখছো কেমন সাদা হয়ে গেছে, দেখো একটু সবাই একটু ফেটেছে। এমনিতে মিক্সিতে বাটলে অনেকটাই ফাটা হয়ে যায়, মানে একটু ফুলে যায়। আর তারপরে যদি একটু ফাটাই হয়, এইটা কিন্তু খুব ভালো পারে ফাটতে চুনায়। আমি শীতকালে যত বড়ি দিয়েছি চুনায় ফেটে দিয়েছে, খুব ভালোভাবে বড়িগুলো খুব হালকাও হয়েছে। সে যাই হোক, এটা বড়বাবু আসলে করবো বলেছিলাম, আর চুনায় ছাড়ার পাত্র যেহেতু বলেছি, তো আজকে দই বড়াটা করেই ফেলছি। তো তোমরা দেখে বলো তোমাদের দই বড়াটা কেমন লাগছে। এবার দেখো ওটা ফাটছে পাশে, এবার তোমাদেরকে দেখিয়ে দিই যে ধনে পাতা আছে, আর এই কারি পাতা, আদা, এই সব মশলাগুলোই দিতে লাগে। তো আমি কম কম করে দিয়ে দেবো, যখন আমি ভাজবো তখন এগুলোকে দিয়ে দেবো একটু একটু করে। তো আমি এই আদাটা থেতে নিচ্ছি, এতটা আদা হলেই হয়ে যাবে। ওদিকে দই মানে দই এটা ফাটা হচ্ছে ডালটা, আর কিছুটা বেশি কারি পাতা দেবো না, কম করে দেবো। এটা একটা আলাদা ফ্লেভার। আমি আগে যেটা করেছিলাম সেটা শুধু ধনে পাতাই দিয়েছিলাম, তো এই কারি পাতাটা আমাদের এখানে পাওয়া যায়। কারি পাতার স্মেলটা বেশ ভালোই লাগে। এইটুকু দিলাম, আর ধনে পাতা দেবো কিছুটা, এতটা দিলেই হয়ে যাবে। তো এগুলোকে আমি আরও ছোটো ছোটো করে কুচিয়ে নিচ্ছি। এই যে ডালটা ফাটা হচ্ছে না, তার মধ্যে এগুলো দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা এটা ফাটা হয়ে গেছে, আর এই দেখো কম কম করে ফাটা হচ্ছে। ওটা দেখো তুমি দুটো কালার দেখলেই বুঝতে পারবে। দেখো এটা ফাটা হয়ে গেছে, আর এটা হচ্ছে ফাটা হবে, ফাটা হয়েছে একটু, আরও একটু হলে পুরোপুরি হয়ে যাবে। একটু হলুদ লাগছে, কারণ আমার যে লাইটটা আছে সেটা হলুদ দেওয়া আছে বলে একটু হলুদ হলুদ মনে হচ্ছে। দেখতে পাচ্ছি ফেটে যাচ্ছে, দেখো এটা এই যে ফেটে যাচ্ছে না, দেখলে বুঝতে পারবে যে এটা ফাটা হয়ে গেছে, ভালো হবে ফুলে গেছে। দেখো কতটা। এর মধ্যে একে একে আমি এর মধ্যে একে একে আমি এই যে আদা, কারি পাতা, ধনে পাতা, পরিমাণ মতো লবণ, যেমন স্বাদ তেমন দেওয়া হবে, তোমার তেমনই দেবে। আর এই দেখো হিং, একটু হিং দিতেই হয়, দই বড়াতে হিং না দিলে হয় না। আমি এটা দিয়ে দিলাম, নিয়ে এটাকে আবার ভালোভাবে ফাটতে হবে। দেখো ওটাও ফাটা হয়ে গেছে, এই জন্য একসঙ্গে দিয়ে দিয়েছে। মশলাটা একসঙ্গে মেশাতে হবে না, যে ধনে পাতা, আলু পাতা, হিং সমস্তটা একসঙ্গে। দেখো তখন কতটুকু দেখেছিলে, ফাটার পরে কতটা ফুলে গেছে।
তো আমি এবারে ফ্রাইং প্যানে তেল দিয়ে দিচ্ছি। আগেরবার আমি করেছিলাম যে বড়া যেমন হয় না সেরকমভাবে গোল গোল ফুলুরির মতো হয়েছে। তা বড়বাবু বললো যে আগে চ্যাপটা চ্যাপটা দই বড়া খাবে, তো আমি এর জন্য ফ্রাইং প্যানে একটু কম তেল দিয়ে ভাজছি। তেলটা গরম হোক। তো বন্ধুরা দেখো আমি শুরু করে দিলাম। প্রথমে উল্টাবো না, এটা হতে দেবো। পরে আমি দেখো উল্টে দিচ্ছি। বড়বাবু যখন চেয়েছে চ্যাপটা চ্যাপটা দই বড়া খাবে, তো চ্যাপটা চ্যাপটা দই বড়া করবো। দেখো সবগুলো বড়া আমি উল্টে দিয়েছি। দেখো প্রচণ্ড গরম, রান্নাঘরে গরম করতে প্রচুর গরম। জানলা জানলা সব বন্ধ করে রেখে দিয়েছি, বাইরে গান টান চলছে। আর ওদিকে দেখো গরম লাগছে বলে চুনাই রানি আমাকে হাওয়া করছে। কত সেবা করার লোক আছে দেখো। এগুলো কিন্তু খুব ভালো করেই হালকা আঁচে লাল লাল করে ভাজতে হবে। এর মধ্যেই বলে রাখি, তোমরা যারা ফেসবুক থেকে আমার এই রেসিপিটা দেখছো তারা যদি আমার এই ফেসবুক প্রোফাইলটাকে ফলো না করে থাকো তাহলে অবশ্যই ফলো করে দিও। আর বন্ধুরা দেখো আমার বড়া ভাজা হয়ে গেছে, লাল লাল করেই ভাজা হয়েছে। তা তুলে নিচ্ছি আমি, একে একে সমস্ত বড়াগুলো তুলে নেব। ইউটিউব চ্যানেল থেকে কোনো বন্ধু আমার এই রেসিপিটা দেখে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো। দেখো আমার বড়া ভাজা পুরোপুরি কমপ্লিট। এই যে দেখো এতগুলো বড়া ভাজা হয়ে গেছে। এবার আমি দইটা রেডি করব। দই আর লাল চাটনিটা আমার রেডি করাই আছে, কারণ মাঝে সাঝে আমি দই বড়াটা করে খাই। আর সবুজ চাটনিটাও করবো। দেখো কতগুলো বড়া ভাজা হয়ে গেছে। বন্ধুরা দেখো এই ধনে পাতা দিয়ে আমি সবুজ চাটনিটা করব। এটা আমি গোড়াগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। কিন্তু মিক্সিতে বাটবো, একটু বড়ো বড়ো করে কেটে নিচ্ছি। এটা দিয়ে আমি মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেবো। তো একটু লঙ্কা দিলাম, নুন দেবো একটু, স্বাদ মতো নুন দিতে হবে। চিনি দিয়ে দিলাম, একসঙ্গে সবগুলোকে গ্রাইন্ড করে নেবো। তো বন্ধুরা দেখো এই আমার সবুজ চাটনি রেডি হয়ে গেছে পুরোপুরি। আর এটা লাল চাটনি, এটা আমার আগে থেকে রেডি ছিল। চাও তাহলে আমাকে কমেন্ট করো। আর তাছাড়া আমি এই চাটনির ভিডিওটা আগেও দিয়েছিলাম, কারণ দই বড়া আমিও আগেও করেছিলাম। তো এটা আমার ছিলই লাল চাটনি, এটা তেঁতুল দিয়ে করেছিলাম, সমস্ত মশলা দিয়ে রেডি করা আছে। দেখো আমাদের এই জলটা আমি গরম করে নিয়েছিলাম। এর মধ্যে আমি স্বাদ মতো লবণ আর একটু হিং দেবো। তো এই জলটা একটু গরম আছে, জলটায় আঙুল ডুবিয়ে দেখা যাবে যে আঙুলটা যদি গরম না লাগে তখনই বড়াগুলো দিয়ে দেবো। এই যে বড়াগুলো রেডি হয়ে আছে। তো এর মধ্যে চলো আমি দইটা রেডি করে নিই। এটা একটা থাক, দইটা তোমাদেরকে রেডি করে দেখাচ্ছি। এটা হচ্ছে আমুলের টক দইটা, এটা আমি 1 কেজি নিয়ে এসেছি। দইটা অ্যাকচুয়ালি বেশিই লাগে,
যেহেতু দই নাম, দইটা না ভাজতে ভালো লাগবে না। এটাতে আমি সামান্য পরিমাণ জল দেব। তো দেখো দইটা, এর মধ্যে একটু জল, হালকা করে জল দেবো, বেশি জল দেওয়ার দরকার নেই। এতে একটু স্বাদ মতো লবণ, স্বাদ মতো চিনি, আর এই মশলাটা রেডি কর। দইয়ের মধ্যে যে দই বড়াতে যে মশলাটা দেওয়া হয়, এটা আমি আগে থেকে করে রেখেছিলাম। এই মশলাগুলো মানে দেওয়া আছে আমার আগে যে ভিডিও করেছিলাম আমি, তাতে দিয়েছি, এখন আর দিলাম না। তো এটাকে ভালো করে ফাটাতে হবে। এটা দিয়ে যত ফাটাবে একটু হালকা পাতলা হয়ে যাবে, তাতে ভালো। আর দেখো আমি দইটা দেখে বুঝতেই পারছো আমি খুব বেশি জল দিইনি। এদিকে দেখো, এরা আমার হাত ধরে আছে, খুব গরম জল নেই। তো আমি এবার বড়াগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখলাম। তো বন্ধুরা দেখো 10 মিনিট আমার ভেজানো হয়ে গেছে। কত স্পঞ্জ হয়ে গেছে দেখো। এই জলগুলো মুঠো মুঠো করে ছেঁকে নিয়ে আমার হয়ে গেছে সমস্তগুলো কষা। এরপরে আমি এর মধ্যে দইটা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, এই যে রেডি হয়ে গেল আমার দই বড়া। এটা আমি আবারও 10 মিনিট ভিজিয়ে রাখলাম। 10 মিনিট পরে পরিবেশন করবো, মানে খাবো আমরা সবাই ডিনারে। 10 মিনিট পরে খুললাম, দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। তো আমি একটু সাইজটা ছোটো করেই করেছি, একবার একটু বড় বড় করেছিলাম। বাড়িতে খাবো, নিজের মতো সুবিধা মতো করলাম। এটা আমরা খেতে ভীষণ ভালোবাসি, মেয়েও পছন্দ করে। তো আমি রেডি করা মশলাটা আবার দিয়ে দিলাম। এই যে লাল চাটনিটা আমি দিয়ে দিলাম। আর এই যে সবুজ চাটনি, যেটা তোমাদের সামনে করে দেখালাম আমি, এটা দুটোই খেতে বেশ ভালো লাগে। ভুজিয়া কাঠ, ভুজিয়া দিই, খেতে ভীষণ ভালো লাগে। তোমরা দেখতেই পাচ্ছ আমার দই বড়াটা পুরোপুরি রেডি খাওয়ার জন্য। তো আমার এই দই বড়া সাজানোটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা 4 জন খাবো, তো 4টে প্লেটে রেডি করেছি। খেয়ে সবাই কী বলছে, কেমন হয়েছে চলো দেখে নেওয়া যাক সেটা। ভালো হয়েছে। ভালো হয়েছে। অসাধারণ হয়েছে, খুব সুন্দর।